2-3 কোটি টাকার কমে কেউ এমপি ইলেকশন করতে পারছে এটা আমার মনে হয় না। ক্ষমতার প্রকাশ, অর্থের ইনকাম, আয় ইনকাম কিছু আছে, এখানে তদবির বাণিজ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নাই। এমনি কেউ যায় না। জনপ্রতিনিধি নির্বাচিত হবার পর তাদের চরিত্র ঠিক কতদিন পর্যন্ত ফুলের মতন থাকে? ভাই এটা তো আমি বলতে পারবো না। আর ফুলের মতো পবিত্র সবাই দাবি করে, এটাও ঠিক না। এটা অনেক আগের একটা স্লোগান ছিল, ফুলের মতো পবিত্র। এটা আপনার ওই মাহমুদুল হাসান নামে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বাংলাদেশে, এবং উনি ঢাকার মেয়রও ছিলেন। উনি এরশাদের চরিত্র ফুলের মতো পবিত্র এই ধরনের একটা দেয়াল লেখন ওনার আমলে আমরা দেখেছিলাম, এবং উনি বলেছিলেন এটা। সেটাকে এখন অনেকে বলে। একটা জিনিসকে আমি বলি আপনাকে, সেটা হলো কি, যারা এমপি হন, যারা এমপি ইলেকশন করেন, তারা প্রচুর টাকা ব্যয় করেন। বাংলাদেশের ইলেকশন সিস্টেমটাই ফল্টি আসলে। একজন লোক এমপি ইলেকশন করতে যে এই এনসিপির একজন লিডার আসিফ মাহমুদ, উনি একবার বলেছিলেন একটা ইয়েতে যে একটা এমপি ইলেকশন করতে 10 কোটি টাকা লাগে। উনি বলেছিলেন, উনি তো নিশ্চয়ই একটা হিসাব নিকাশ করেই বলছিলেন। যদি 10 কোটি টাকা নাও লাগে, ওই 2-3 কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায়। মানে 2-3 কোটি টাকার কমে কেউ এমপি ইলেকশন করতে পারছে এটা আমার মনে হয় না। বাংলাদেশে কেউ এর চেয়ে কমে ইলেকশন করা সম্ভব আমি মনে করি না। তো এত টাকা খরচ করে এমপি ইলেকশন করে। এমপির বেতন কত? মুন্নিয়াপাত এখানে আছে, এমপির বেতন হলো 55,000 টাকা, যতটুকু আমি জানি। এর সঙ্গে কিছু ভাতা টাতা পায়। তো সব মিলিয়ে আমি দেখছি যে 1.5 লাখ টাকার উপর ওঠে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখন 1.5 লাখ টাকা যদি ওনার বেতন হয়, তাহলে আপনার 1 বছর হয় কত? 18 লাখ টাকা। 5 বছর হবে কত? 90 লাখ টাকা। তো 1 কোটি টাকা তো ওঠে না। উনি যদি এমপি না হইতেন, তাহলে অন্য চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। এমপি তো একটা পার্ট টাইম জব না, পার্ট টাইম জব তো না এমপি একটা ফুল টাইম জব। তাহলে উনি এত কষ্ট করে এমপি হয়েছেন, পরিশ্রম করছেন, এত টাকা খরচ করছেন, কেন করছেন না ভাই? কেন করছেন বলেন? এখন তো গাড়িও পাবে না, গাড়িটা না বিক্রি করে কিছু টাকা পাইতো, একটা প্লট পাইতো, প্লটও পাবে না। এটা তো তারা নেবে না বলে বলছি। তার মানে তারা জনগণের সেবা করতে আসছেন। কেন আসছেন বুঝান আপনি, এই এমপি সাহেব কেন আসছেন? তো এইটা আসলে ওয়ান কাইন্ড অফ, মানে কি বলবো আপনাকে, ক্ষমতার প্রকাশ, অর্থের ইনকাম, আয় ইনকাম কিছু আছে, এখানে তদবির বাণিজ্য আছে, এটা অস্বীকার করে কোনো লাভ নাই। এমনি কেউ যায় না। তো যখন এগুলি করে, তো এগুলি কোনো কাজটাই, তদবির বাণিজ্য, ক্ষমতা দেখানো, মানে বিভিন্ন জায়গা থেকে সুবিধা আদায় করা, এর কোনোটাই কি নৈতিকভাবে খুব ভালো কাজ বলেন আপনি? তো আমরা যখন এমপিকে এত টাকা খরচ করতে, এবং আমরা যারা ভোটার, আমরা কিন্তু আশা করি এমপি সাহেব আমাকে দিবে কিছু, অন্তত আমাকে চা খাওয়াবে, বিড়ি খাওয়াবে, অমুক করবে। তো আমরা এটা আশা করি কেন? আমাদেরও তো আশা করা ঠিক না। উনি আমার সেবা করবেন বলতে এটা বিশ্বাসও করি। আবার সেবা না পাইলে যদি উনি কিছু টাকা পয়সা ইনকাম করে, তখন আবার আপত্তিও করি। তো এই ধরনের হিপোক্রেসি ভাই আমাদের মধ্যেও আছে, ইলেকশন কমিশনের মধ্যেও আছে, গভর্নমেন্টের মধ্যেও আছে, সবার মধ্যে আছে। আমরা সবাই জানি কি করবে, কিন্তু মুখে বলি উল্টাটা।